হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এন একাডেমি। আজকে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এলাম। চ্যাপ্টারের নাম হচ্ছে কি গোলক। গোলক বা গোলককে ইংলিশে কি বলবে? স্ফিয়ার। দেখো, চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু কিছু সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, গোলক সম্বন্ধে জানতে হবে, সেই সূত্রগুলো খাতায় লিখে রাখতে হবে এবং সেগুলো মনেও রাখতে হবে। তারপরে আমরা চ্যাপ্টারের অঙ্কগুলো করব। গোলকের ক্ষেত্রে গোলকের উদাহরণ দিতে গিয়ে বলতে পারি আমরা ফুটবল হচ্ছে গোলকের উদাহরণ। এই ধরো গোলক, এই গোলকটা এটা একটা 3D শেপ, মানে 3 ডাইমেনশনাল শেপ। দেখো, এইটা যদি গোলককে ধরি, এইটা হচ্ছে রেডিয়াস আর। তাহলে রেডিয়াস আর, এবার হচ্ছে গোলকের কি কি জিনিস আমাদের কাজে লাগবে। দেখো, গোলকের ব্যাসার্ধ ধরলাম, ব্যাসার্ধ হলো আর একক, ঠিক আছে। আচ্ছা, তাহলে গোলকের ব্যাস কি হবে বলো? ব্যাস হবে 2 × r। বৃত্তের ক্ষেত্রে যেমন আমরা 2 × r করে যেমন তোমার হচ্ছে যে ব্যাস পাই, ব্যাস বা ডায়ামিটার পাই, সেমনি গোলকের ক্ষেত্রে সেম জিনিস। হ্যাঁ, 2 × r করলে তোমার হচ্ছে যে ব্যাস। ব্যাসটা কোনটা? এই গোটা বরাবর এইটা, ঠিক আছে। এইবার দেখো, ব্যাসকে ইংলিশে কি বলবে? ডায়ামিটার। গোলকের গোলকের কি করতে হবে এবার? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের জানা দরকার। সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে বিভিন্ন রকমের অঙ্ক থাকে। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4πr² বর্গ একক। ওকে, এটা হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, আরেকটা হচ্ছে গোলকের আয়তন কত আমাদের তাও জানতে হবে। গোলকের আয়তন কত? তার সূত্র হলো 4/3πr³। এটা কি? ঘন একক। সেন্টিমিটারও হতে পারে, মিটারেও হতে পারে, অঙ্কের উপর ডিপেন্ড করবে। তাহলে এই দুটো জিনিস আমাদের খুবই মনে রাখতে হবে। এক হচ্ছে যে তোমার গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², আরেকটা হচ্ছে যে 4/3πr³। এটা হচ্ছে আয়তনের সূত্র। আরও এইবার দেখো, বিভিন্ন অঙ্কে দেখবে সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন দিয়েই মেনলি অঙ্কগুলো দেয়, কিন্তু কিছু কিছু অঙ্কে আবার অর্ধগোলকেরও কথা বলা হয়। অর্ধগোলক মানে কীরকম? এইটা যদি পুরো পুরো গোলক হয়, এই অর্ধেকটা নিয়ে নেওয়া হবে, এইটাকে বলা হবে অর্ধগোলক, ঠিক আছে। অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু দেখো, একটু লক্ষ্য করো, এই একটা বক্রতল রয়েছে, এইটার এ কী হবে? এটা গোটাটার এ কি? 4πr²। তাহলে এইটার কি হবে? 4πr²/2 অর্ধেক। তাহলে 2πr²। আর এইটা হচ্ছে একটা কি হবে? এই ক্ষেত্রফলটা কি হবে? এটা একটা সমতল, এটা কি হবে? এটা হচ্ছে তোমার গোলাকার। তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? রেডিয়াস কি জানি আমরা? আর। তাহলে এর ক্ষেত্রফল হবে πr², ঠিক আছে। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে এটা কি হবে? তোমার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? এটা যদি অর্ধগোলক কনসিডার করা হয়, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল কি হবে? এই πr² আর এই 2πr² নিয়ে, 2πr² নিয়ে হচ্ছে 3πr²। আর আয়তন কি হবে? আয়তন হচ্ছে পূর্ণগোলকের যে আয়তন, সেই আয়তনের অর্ধেক হবে। পূর্ণগোলকের আয়তন কত আমরা দেখেছি? 3/4πr³ ডিভাইডেড বাই 2, তার মানে 2/3πr³। এইবারে আরও একটা জিনিস বলে রাখি, কিছু কিছু অঙ্কে দেখবে, যেমন বলবে সাপোজ ধরো একটা বাটি নিলে, এইরকম টাইপের অঙ্কগুলো কিন্তু এই ক্ষেত্রফলটা কাজে লাগবে না। এটা খেয়াল রাখবে, অঙ্ক বিশেষে কোথাও এই ক্ষেত্রফলটা কাজে লাগবে আর কোথাও এই ক্ষেত্রফলটা কাজে লাগবে না। যেখানে লাগবে না সেইখানে তুমি এই πr² বাদ দিতে হবে, শুধু 2πr²। মানে সাপোজ ধরো গোলাকার বাটি বললো, বাটির তো আর উপরটা মানে ঘিরে রাখা হয় না, উপরটা খোলাই থাকে, সেজন্য এইটাকে πr² ধরা হবে না, শুধু এই 2πr² দিয়েই করতে হবে, ঠিক আছে। দেখো, এই হচ্ছে টোটাল আমাদের যা যা সূত্র লাগবে গোলকের পড়তে গেলে, সমস্ত সূত্র এইগুলো এক জায়গায় লিখে রাখো। এরপরে চলে যাই, ধীরে ধীরে অঙ্কগুলো করি এক এক করে, নাকি?
সূত্রগুলো কিন্তু সমস্ত কিছু মনে রাখা যায়, এই সূত্রগুলো। এক জায়গায় লিখে রাখো। আচ্ছা, আগের যে যে চ্যাপ্টারগুলো পড়িয়ে দিয়েছি সেই চ্যাপ্টার থেকে যদি কিছু অঙ্ক আটকে থাকে, তোমরা তো আর একটা বই করছো না, আমি তো তোমাদের টেক্সট বইটা করাচ্ছি, যদি অন্য কোনো বই থেকেও করে থাকো, কোনো অঙ্ক আটকে গিয়ে থাকে, অবশ্যই কিন্তু গ্রুপে জানিও, যে গ্রুপ আছে তাতেও জানাতে পারো, বা তোমার এমনি কমেন্ট সেকশানেও করে জানাতে পারো, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। দেখো দেখো নেক্সট হচ্ছে অঙ্কে চলে যাই। বই কোনটা ফলো করছি আমরা? গণিত প্রকাশ দশম শ্রেণী, এই বইটাই ফলো করছি সেই আগে থেকে। আচ্ছা, কোষে দেখি হচ্ছে যে 12, কোষে দেখি 12 অঙ্কগুলো আমরা করবো এক এক করে। আচ্ছা, বলছে ফার্স্টেই অঙ্ক বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে সেটা আমরা হিসাব করে লিখব। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে একের দাগের, আর বলে দিয়েছে 10.5 সেন্টিমিটার, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তার মানে 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে হচ্ছে 10.5 ইন্টু 10.5। আচ্ছা দেখো, 7 দিয়ে এটাকে করলে 7 1 7, 35.5, তাহলে 88 ইন্টু 1.5 ইন্টু 10.5। আচ্ছা, 88 ইন্টু 1.5 করি, 40, 4, 132 ইন্টু 10.5, এইটা কি হবে? এটা হচ্ছে বর্গ সেমি হবে, সেন্টিমিটারে আছে এটা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কিসে হবে? বর্গ সেন্টিমিটারে হবে। আচ্ছা, 132 ইন্টু 10.5 করব, ক্যারি 1 6 5, carry 1 6 6 0 0 0 2 3 1 0 6 8 1386 বর্গ সেন্টিমিটার হবে। দেখো, আশা করছি কোনো অসুবিধা হবে না। এইগুলো একটু ক্যালকুলেশন রয়েছে যেগুলো, সেগুলো ক্যালকুলেশনগুলো করে দেখে নেবে। প্রত্যেকেই খাতার ডান সাইডে রাফ করবে, রাফ ওয়ার্কের জন্য আলাদা জায়গা রাখবে, সেখানে রাফটা করে দেখে নেবে, সেটাই বেটার। তাড়াহুড়ো করতে যাবে না, তাহলে ভুল হওয়ার চান্স বেশি। ক্যালকুলেশন যেন কোনো রকম মিস্টেক না হয়। ওকে, কোষে দেখি 12, 2 অঙ্কটা। হ্যাঁ, এই অঙ্কটা আশা করছি বুঝতে কিছু অসুবিধা নেই, সমগ্র তলের ক্ষেত্রফলই শুধু বের করতে বলেছে। ঠিক আছে, নেক্সট বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা হিসেবে এত টাকা লেগেছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে চামড়ার বলটা তৈরি করেছে, তৈরি করতে প্রতি বর্গ সেমি হিসেবে এত টাকা মোট টোটাল টাকাটা বলেছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি করব? এটাকে ভাগ করে দিলে সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। সেইখান থেকে হচ্ছে বলটার রেডিয়াসের দৈর্ঘ্য পেয়ে যাবো, রেডিয়াস বা ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ পেলেই ব্যাস পেয়ে যাবো। চলো করি পরেরটা। দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল হবে 431.20 ডিভাইডেড বাই
17.5। এটা কিছু করার দরকার নেই, এই অবস্থাতেই রেখে দাও, 2 ডিভাইডেড বাই 175 এই অবস্থায় থাক। এটা সমগ্রতলের ক্ষেত্রফল। এবার সমগ্রতলের ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ আর হয়, ব্যাসার্ধ যদি গোলকের আর হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি শিখেছি? 4πr²। তাহলে এইটা সমানই 4312/175। দেখো 4 × 22/7 × r² is equal to 4312 divided by 175, or r² is equal to 4312 divided by 175 into 7 divided by 4 into 22। ওকে, 7 দিয়ে এটা এ করো, 7 2 যা 7 5 যা, আচ্ছা 4 দিয়ে এটাকে করছি, 4 দিয়ে করলে 4 1 যা, তারপরে 0, 4 7 যা, 4 7 যা হয়ে গেল, 4 7 যা 28, 3 2, 4 8 যা 32। ওকে, এইটাকে 2 দিয়ে করলাম, এটাকেও 2 দিয়ে করলাম, 2 5 যা, 2 3 যা, 2 9 যা, এটা করলাম 11, 11 দিয়ে এটাকে করো, 11 1 যা 9 9 19। তাহলে or r² is equal to কি হবে? 19। আচ্ছা এইখানে দেখো, এখানটা বলেছে যে অঙ্কটায় হচ্ছে যে আমরা ব্যাসার্ধটা ধরবো না, কারণ কি এখানে অঙ্কটায় ব্যাসের দৈর্ঘ্য জানতে চাইছি, তাই এটা আর না ধরে ডি ধরে নিই, ঠিক আছে? তাহলে d/2 এর হোল স্কোয়ার, or পাই ইন্টু 4 d²/4, 4 4 কেটে গেল, 4 3, এটা একই রেখে দিচ্ছি 175, or d² is equal to 4312 divided by 175 into 22 আর 7, 7 দিয়ে এটা গেল 25, আচ্ছা 2 দিয়ে 11 দিয়ে কেটে দিই, 11 2 যা, 11 3 যা, 11 3 যা 33, 1 0 10, 11 9 যা, 2 2 যা, 2 দিয়ে কাটলে এটাকে 2 দিয়ে এ করলে 2 1 যা, 2 1 যা 2 1 9 1 9 2 9 যা 18, 1 2 2 6 যা। তাহলে d² is equal to দেখো কি হচ্ছে 196/25, or d is equal to তাহলে কি হবে 14/5। 14/5 মানে কত হবে? 14/5 মানে কত? 2.8। দেখো এইটা হচ্ছে কি হবে সেন্টিমিটারে বেরিয়েছে, ইউনিটটা আমাদের কিসে বেরোলো? প্রতি বর্গ সেমি সেন্টিমিটারে। এটা একটু ব্যাক ক্যালকুলেশন করলাম, কারণ কি এটা আরটা ধরে করলাম না, কারণ বলেই দিয়েছে তোমার ডিটা জানতে চেয়েছে, ডিটা যখন জানতে চেয়েছে ডি ধরেই করি একবারে, তখন ডাইরেক্ট অ্যান্সারটা বেরিয়ে যাবে। আর হচ্ছে এই ডি হচ্ছে 2.8 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এইবারে তারপরের অঙ্কে বলেছে যে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। মানে শর্টপাট খেলার জন্য একটা বল ব্যবহার করা হচ্ছে, যে বলটা হচ্ছে লোহার বল। এবার ওই লোহার বলটা বলেছে যে ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে যে 7 সেন্টিমিটার। বলছে যে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, মানে কত ঘন সেন্টিমিটার লোহা মানে কি, তার আয়তনটা বার করতে বলেছে। চলো আয়তন বার করি, দেখি কি হয়। 3-এরটা 2-এরটা আশা করছি তোমাদের আর কোনো ডাউট নেই।
3-এরটায় চলে যাচ্ছি। আর এর ভ্যালু বলে দিয়েছে, আর হচ্ছে বলে দিয়েছে তোমার 7, ব্যাস বলেছে 7, তাহলে আর হবে 7/2। সেভেন বাই টু, 7/2, 7/2। আচ্ছা, এটা বলেছে সেন্টিমিটারে, তাহলে ঘন সেমি হলো। দেখো 7 দিয়ে 7 গেল, কেটে গেল, 2 2 4 গেল, 11, 2 দিয়ে গেল। আচ্ছা, ফাইনালে কত হচ্ছে 14 × 11/3, 4 ক্যারি 1, 154/3। ও আচ্ছা 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 আচ্ছা, এইটা দেখো এখানে এটা 7 × 7, এটা 49 হবে। হ্যাঁ, 49, 49, 53, 539/3 এই অবস্থাতেও রেখে দিতে পারো, কিন্তু তাও এর দরকার নেই, তোমার মিশ্র ভগ্নাংশে করে নাও। 3 1s are 3, 2 3, 3 6s are 18, 3 7s are 21, 21, 2 9, 3 9s are 27, 2/3 ঘন সেমি। দেখো তাহলে বলের আয়তন কেন বের করলাম বুঝতে পারছো তো, কতটা পরিমাণ লোহা বলেছে, সেই পরিমাণ লোহা কোথা থেকে পাবো আমরা, আয়তনটা যে লোহা দিয়ে তৈরি সেটাই হচ্ছে যে টোটাল তার পরিমাণ। তাহলে আয়তনটা বের করলাম, এই আয়তনের লোহাই কি রয়েছে ওই বলটাতে রয়েছে। ওকে, আচ্ছা 4-একটা পড়ি, তাহলে এটা হয়ে গেল। 4-একটা বলেছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক হচ্ছে যে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয়েছে। নিমজ্জিত করলে সে যে পরিমাণ জল অপসারিত হবে, তাহলে আমরা আগে পড়েছিলাম সায়েন্সে, কোনো জলের মধ্যে কোনো গোলক যদি তুমি ডোবাও কত পরিমাণ জল অপসারিত হবে, তার আয়তনের সমপরিমাণ জল অপসারিত হবে। তাহলে গোলকটার আয়তন বের করে নিবে, সেই পরিমাণই জল অপসারিত হবে। চলো অঙ্কগুলো ক্যালকুলেশন আছে, দেখে নিও, এমনি গুণ ভাগের ক্যালকুলেশন সেগুলোই ঠিকঠাক করে করো কিন্তু, ব্যাস আর কিছুই না। তাহলে গোলকটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলে দিয়েছে, আর হচ্ছে যে 28 সেন্টিমিটার। তাহলে আয়তন আয়তন বলে লিখছি। এইটা তোমার অপসারিত জলের আয়তনও লিখতে পারো এইভাবে, যে অপসারিত জলের আয়তন ইজুকাল টু গোলকের আয়তন। অপসারিত জলের আয়তন সমান গোলকের আয়তন ইজুকাল টু কি করবে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই মানে 22/7, আর হচ্ছে যে কত 28, 28 × 28 × 28, 7 4s are, আচ্ছা বাকিটা থাকবে। তাহলে কত কত থেকে যাচ্ছে দেখো তো, 88 এখানে ইন্টু 28 × 4, আচ্ছা 8টা তোমার হচ্ছে যে
দৈর্ঘ্যের ব্যাস বলে দিয়েছে, এটা আর না, এটা ডি বলেছে, এই জায়গাটা একটুখানি হয়ে গেছে, এটা ডি বলেছে, ডি হচ্ছে 28। তাহলে এইটা বাই 2 হয়ে যাবে সবগুলোর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে। এইবার দেখো 2 2 এ 4 গেল, এই 4টা কেটে যাবে, এই 2 গেল 2, তাহলে 44 ইন্টু 28 ডিভাইডেড বাই 3। এই জিনিসটা কিন্তু বারবার বলছি খেয়াল করে নিও, প্রথমে যে ভ্যালুটা দিয়েছে সেই ভ্যালুটা তোমার ডায়ামিটার বা ব্যাস দিচ্ছে না ব্যাসার্ধ দিচ্ছে। এই অঙ্কটাতেই দেখলে এইখানটা কিন্তু ব্যাস দিয়েছে, আমি যদি ব্যাসার্ধ ধরে ফেলি কোনোভাবে তাহলে কিন্তু আমার উত্তর ভুল আসবে। ওকে, ব্যাস দিচ্ছে না ব্যাসার্ধ দিচ্ছে এটা খেয়াল করবে, এবং উত্তর যেখানে জানতে চেয়েছে বা কোশ্চেনের লাস্ট লাইন যেটা সেটাতেও যে দিয়েছে সেটা কি দিয়েছে ভালো করে দেখে নেবে, ব্যাস অর ব্যাসার্ধ কোনটা বলছে। অনেক সময় হয় কি আয়তন দিয়ে দেয়, ব্যাসার্ধ বার করতে দেয়, ব্যাস বার করতে দেয়, সেই অঙ্কগুলো দেখে নেবে ভালো করে, ঠিক আছে। আচ্ছা, এইটা গুণ করলে কি হবে, এটা পরপর গুণ করি আমরা, 44 ইন্টু 28, 8 4 32, 2 carry 3, 4 32, 32 3 35, 88, 2 3 carry 1, 12, 8 to 6 carry 1, 8 down, 5 carry 2, so 17 carry 1, 4 6 4 2 6 9 13 and 3 carry 1, 2 4, এটা carry 1, 3 4 3 4 4 3 9 6 হচ্ছে। ওকে, তাহলে 3 4 4 3 9 6 বাই 3, এটা ডিভিশনটা করলে কত আসবে, 11498 আপন 1/3 ঘন সেমি হবে, ঠিক আছে। অপসারিত জলের আয়তন এত ঘন সেমি। আশা করছি এটা বুঝতে অসুবিধা হয়নি, কিছু না, ক্যালকুলেশনগুলো করবে, গুণটা করে তোমার ভাগ করলেই অ্যান্সার পেয়ে যাবে। ওকে, পরের অঙ্কে মুভ করে যাই, পরের অঙ্কটা দেখে নিই কী আছে। চলো, পরের অঙ্কে বলেছে কোনো একটি গ্যাস বেলুন, গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। ব্যাস, তাহলে 4-এর দাগ, পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, অনুপাত কি হবে, 4 পাই, প্রথমে ছিল হচ্ছে ব্যাসার্ধ বলেছে কিন্তু ব্যাস বলেনি, প্রথমে 4 পাই 7 স্কোয়ার, পরে হয়ে গেছে 4 পাই 21 স্কোয়ার, পরে কত হচ্ছে 21 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার ইজ টু 21 স্কোয়ার, তাহলে 7 ইন্টু 7 করতে পারো, 21 ইন্টু 21 করতে পারো, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে। তাহলে এটা দিয়ে ডিভাইড করে দাও, 1:3 3 যা 9, 1:9 হবে। আশা করছি বুঝতে অসুবিধা হয়নি এই অঙ্কটা। 5-এরটা হয়ে গেল আমাদের। ওকে, দেখে নাও।
ছয়ের অঙ্কটা দেখো, এই যে তোমাদের বলেছিলাম না যখন এগুলো সূত্রগুলো যখন লেখালাম তখন তোমাদের একটা বললাম না যে যদি বাটি নেওয়া হয় তখন কি করবে। দেখো বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লেখো। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য বলেছে, কিন্তু একটা জিনিস দেখো, এই যে বাটিটা যেটা তুমি যে মানে তোমার হচ্ছে পাত দেওয়া আছে, তার মানে সমগ্র তলার ক্ষেত্রফল নেবে, এই ক্ষেত্রফলটা কিন্তু ওই পাই আর স্কোয়ার ক্ষেত্রফলটা নেবে না, তাহলে শুধু টোয়াইস পাই আর স্কোয়ার, বাটি মানে অর্ধগোলাকৃতি নিতে হবে। অর্ধগোলাকৃতি নিতে হবে, দেখে নাও 5-এরটা, এই 6-এরটা, 6-এরটা বাটিটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? টোয়াইস পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার নেওয়ার দরকার নেই, 3 পাই স্কোয়ার কখন দিয়েছিলাম? যখন অর্ধগোলাকৃতি হবে ও উপরের তলটাও থাকবে, কিন্তু উপরের তলটা যদি না থাকে তাহলে কি হবে? টোয়াইস পাই আর স্কোয়ার। আচ্ছা, এইবার দেখো এই টোয়াইস পাই আর স্কোয়ার সমান বলে দিয়েছে হচ্ছে 127.2 তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল টোয়াইস পাই আর স্কোয়ার সমান 127.2 और 2 इंटू 22 इंटू आर स्क्वायर इज इक्वल टू 7। अच्छा 127 7 9 8 8 8 9 2 8 8 9 2 তাহলে 8 9 1 ওকে। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 891 ডিভাইডেড বাই 7 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 ইন্টু 22, এইটার এটা কেটে গেল। ঠিক আছে, এবার দেখো এটাকে 11 দিয়ে কাটছি, 2 11 দিয়ে কে করলে কত হচ্ছে? 11 8 যা 88 1 1 1 और আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত রইল? 81 ডিভাইডেড বাই এখানে 2 ইন্টু 2 4, তাহলে আর কত হবে? আর হবে তোমার রুট ওভার অফ 81/4 মানে 9/2। আর এর ভ্যালু কত? 9/2, 9/2 মানে কত? 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। দেখে নাও, এবার এইটা বলেছে আর, এবার যদি বলে ব্যাসের দৈর্ঘ্য, কোশ্চেনটা বলে দিয়েছে যে ব্যাস কত হবে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে ব্যাস কত হবে? 4.5 ইন্টু 2, তাহলে 9 সেন্টিমিটার হবে ব্যাস। ঠিক আছে, দেখো এটা কোনো অসুবিধা হয়নি আশা করছি। তাহলে এক এক করে সমগ্র তলে সূত্র বসালে, সূত্র বসিয়ে ওখান থেকে আর এর ভ্যালুটা তুমি বের করে নেবে। আচ্ছা, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফলটাও বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখি। আচ্ছা, নিরেট গোলা বলেছে, তাহলে কি রয়েছে? লোহার গোলা বলেছে, তার আয়তন বের করতে হবে। ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে আর ইজ ইকুয়াল টু 2.1 সেন্টিমিটার। তাহলে কত ঘন সেন্টিমিটার লোহা আছে? তাহলে লোহার পরিমাণ
লোহার পরিমাণ সমান কি গোলকের আয়তন তাহলে কি হবে 4/3 4/3 পাই আর কিউব তাহলে 4/3 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 3 দিয়ে গেল 0.7 7 দিয়ে গেল 0.1 ওকে তাহলে 88 ইন্টু 0.1 আর 2.1 গুণ করলে 4.41 আচ্ছা এইটা করলে 8.8 ইন্টু 4.41 এই গুণটা করলে ফাইনাল রেজাল্ট আসবে 38.808 ঘন সেমি ঠিক আছে দেখো তাহলে এইটা হচ্ছে আয়তন বের করতে হলো এর পরেরটা কি বলেছে বক্রতলের ক্ষেত্রফল কি হবে 4πr² দিয়ে যেমন করেছিল সেইভাবে 4πr² সূত্রটা অ্যাপ্লাই করবে ব্যাস বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবে আচ্ছা এবার বলছে দেখো 9টা ভালো অঙ্ক আছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার লোহা দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করাচ্ছে তাহলে সেই বড় গোলকটির ব্যাসার্ধ কত হবে তাহলে দেখো এরকম 3টে গোলক নেওয়া হয়েছে এই একটা আর এই একটা এই 3টেকে জয়েন করে দিয়ে একটা বড় গোলক তৈরি করা হচ্ছে ঠিক আছে এইটার রেডিয়াস কত বলে দিয়েছে 4 এইটার কত বলে দিয়েছে 5 এইটার কত বলে দিয়েছে 6 দেখি না 3 4 5 এটা 3 4 5 এইটা বলে দিয়েছে এইটার কত হবে তাহলে দেখো এই 3টে লোহার গোলক যখন গলিয়ে নতুন গোলকটা তৈরি করা হচ্ছে তাহলে এই গোলকের আয়তন কি হবে এই 3টে গোলকের আয়তনের যোগফলের সঙ্গে সমান হবে তাহলে ধরি বড় গোলকটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার তাহলে প্রশ্ন অনুযায়ী কি হচ্ছে 4/3 পাই আর কিউব সমান কি হবে 4/3 পাই 3 কিউব প্লাস 4/3 পাই 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব और 4/3 পাইগুলো সবগুলো দুপাশ থেকে কেটে নাও কেটে দিলে কি হবে আর কিউব ইজ ইকুয়াল টু 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব 3 কিউব কত 3 কিউব হচ্ছে 27 4 কিউব কত 64 5 কিউব কত 125 যোগ করলে কত হচ্ছে 216 হবে তাহলে 216 কতর কিউব 6 এর কিউব তাহলে আর এর ভ্যালু কত 6 দেখে নাও ব্যাসার্ধ তাহলে কত হবে লাস্টে জিজ্ঞেস করেছে যে বড় গোলকের ব্যাসার্ধ কত বড় গোলকের ব্যাসার্ধ কত হবে 6 সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তারপরে এই পর্যন্ত এটা বুঝতে পেরেছো এটা সাথে দেখছিল তারপরে একটু এতে করি সেটা হচ্ছে বলে দিয়েছে 13টা বলেছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 2টি ছিদ্র আছে ভূগোলকটি গোলাকার অংশের ধাতব পাত্রের ক্ষেত্রফল কত তার মানে কি গোটাটা হচ্ছে যে গোলক রয়েছে দুপাশে দুটো ছিদ্র রয়েছে এই ছিদ্র দুটোর ক্ষেত্রফল বাদ দিয়ে দিলেই যেই পরিমাণ ধাতব পাত্র রয়েছে সেটাই হচ্ছে ধাতব পাত্রের ক্ষেত্রফল পেয়ে যাব চলো পরেরটা করি
তাহলে দেখো 13 ফার্স্ট বলে দিয়েছে, দেখো 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের অক্ষের বরাবর দুটো হচ্ছে যে ছিদ্র রয়েছে। আচ্ছা, তোমার ফার্স্টে শুধু ছিদ্র দুটোর ক্ষেত্রফলটা বের করে নি, তারপরে টোটালটা থেকে ওটা মাইনাস করে দেবো। ছিদ্র দুটির ক্ষেত্রফল করি, ছিদ্র দুটির ক্ষেত্রফল 2 ইন্টু পাই আর স্কোয়ার, তাহলে 2 ইন্টু রেডিয়াস কত বলেছে 0.7, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7, 44 ইন্টু 0.07 or 3.08 হবে, এটা গুণ করো 3.08 বর্গ সেমি হবে। আচ্ছা, এইবার যে ভূগোলক, সেই ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে 4 পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু তোমার বলে দিয়েছে 14। এইট ইন্টু 28 হচ্ছে 2464 বর্গ সেমি। তাহলে দেখো এইটা হচ্ছে যে গোটা ভূগোলক, তার মানে ভূগোলকের এই হচ্ছে বড় ভূগোলক, এই অক্ষ বরাবর দুটো এই পাশে দুটো ছিদ্র রয়েছে এরকম, ঠিক আছে? এই দুটোকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিলে বাকিটা হচ্ছে যে যে ধাতব পাত্র রয়েছে সেই ধাতব পাত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো ধাতব পাতের ক্ষেত্রফল is equal to 2464 minus 3.08 বর্গ সেমি, 0.29 carry the 4 0 2460 2460.92 বর্গ সেমি। আশা করছি গোলকের সবগুলো থিওরি এবং যা যা অঙ্কগুলো করালাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো সব। যদি কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। পরের দিন আবার একটা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে চলে আসবো, দেখছি কোন চ্যাপ্টারটা করা যায় পরের দিন। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত গোলকের অঙ্কগুলো সব তোমরা প্র্যাকটিস করে ফেলো।